কথায় আছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন। সেই বাঁধনই যেন ছিন্ন হয়ে গেল ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর মাস্টারপাড়া কুড়ি রাজবাড়ির ৩ ভাইয়ের ভালোবাসার। দীর্ঘদিন ধরে বাড়ির পথ নিয়ে এক ভাই প্রবাসী আব্দুল হকের সঙ্গে অপর ২ ভাই মোজাম্মেল ও ফজলুল হকের বিরোধ চলছে। অভিযোগ ওঠে, গত ১ বছর যাবৎ মোজাম্মেল ও ফজলুল মিলে প্রবাসী ভাই আব্দুল হকের বসতবাড়িতে চলাচলের একমাত্র পথ বন্ধ রাখে। ৩ সন্তান নিয়ে প্রায় ১৫ থেকে ২০ বছর যাবৎ বাড়িটিতে বসবাস করে আসছেন প্রবাসী আব্দুল হকের স্ত্রী রহিমা আক্তার। বাড়িটি নির্মাণের পর থেকেই এই পথ দিয়ে যাতায়াত করেন তারা। কিন্তু হঠাৎ মোজাম্মেল ও ফজলুল সহ তাদের পরিবারের সবাই মিলে সেই প্রবেশ পথের মুখে টিনের ঘর নির্মাণ, কাঁটা ও আবর্জনা ফেলে পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন রহিমা আক্তার। ট্রেন দিয়ে রাখছে, আসা যাওয়া পরিবেলাই দেয় না। 2 দিন পর পর পায়খানার লেপিন আনি, কাঁচরা আনি আমার ঘরের সামনে দিয়ে টালাই রাখে। মর্গের খাঁচার কাঁচরা আনি টালাই রাখে। আমার ওর এইভাবে নির্যাতন আছে আজকে 9 মাস। এ ঘটনায় নিকটস্থ থানায় অভিযোগ করা হলেও এখনও কোনো সমাধানের পথ দেখেননি বলে দাবি পরিবারটির। এমনকি বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য একাধিকবার স্থানীয়ভাবে বসলেও অভিযুক্তরা মানতে রাজি না হয়ে উল্টো রহিমা আক্তার ও তার সন্তানদের নানান সময় নির্যাতনেরও অভিযোগ তোলেন প্রবাসী আব্দুল হকের স্ত্রী। গিরাও করে ফেলে রেখেছে, কেউর কথা মানে না। সমাজ, কোর্ট, থানা কেউর কথা মানতেছে না। হে আমার ইট মারি ঘরে ঢুকাই দিছে। সমাজ আবার বইছে, সমাজের কথা মানে না। এরা গেছে মতন আর ইট মারি আর গেটেরে বিয়া করে ধুল বালু মারি আর ঘরে আবার ঢুকাই দিছে। কতক্ষণ 12 বেলায় দেয় না। আজকে 7-8 মাস বেশি হয়ে যায়। এইভাবে আমি কষ্টতে আছি। দেশবাসী ভাই, আপনারা আমার এই সহযোগিতা না করলে আমি বাঁচার কোনো উপায় নাই। আমি মরলে আমার লাশ বাইর করবে কোনো জায়গা নাই। দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে ভাইদের মধ্যে চলা এই বিরোধের বিষয়টি একাধিকবার সামাজিকভাবে সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। স্থানীয়দের সালিশি বৈঠকের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত তারা না মানার কারণে অভিযুক্তদের সমাজ থেকে বহিষ্কার করা হয় বলে দাবি এলাকাবাসীর। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা বিভিন্ন সময় বসাতে কোনো সিদ্ধান্ত আসে না। সিদ্ধান্ত দিলে সিদ্ধান্ত সে মানে না। না মানার কারণে আমরা তাকে সমাজ থেকে বহিষ্কার করেছি, সমাজচ্যুত করে রাখছি। সামাজিকভাবে বসে আমাদের শ্রদ্ধার এবং আমি নিজেও একজন সমাজের ওই জায়গাটুকু এর করে ছাড়িয়ে দিব। এরা এখানে এই চলাচল করব। আর চলাচলের জন্য 3 বাই থেকে 3 দুগুণা 6 ফুট জায়গা আমরা করে নির্ধারণ করে দিছি, চলাচলের জন্য রাস্তা বানাই দিছি। কিন্তু এতারা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে এটা বিভিন্ন সময় আমরা তারপরও বসছি, কিন্তু এরা হয় নাই, সমাধানে আসে নাই। বেশ কয়েকবার বসা হয়েছে, সমঝোতার জন্য এদেরকে বলা হয়েছে, ওনারা মানে না। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকদের সঙ্গে তারা অসৎ আচরণ করেন। তবে ভুক্তভোগীরা সম্প্রতি পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর চালু করা বিশেষ হটলাইনে অভিযোগ করেন। সেই অভিযোগের পর সরেজমিনে যায় 9 নম্বর নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক। সরেজমিনে গেলে অভিযুক্ত মোজাম্মেল হক উপস্থিত না থাকলেও তার স্ত্রী শামীমা আক্তার পান্না ক্ষোভ প্রকাশ করে স্থান ত্যাগ করেন। নিয়ে বসার চেষ্টা করছি, কিন্তু একটি পক্ষ তারা আমার সাথে দেখাও করে নাই বা ওইটা সহযোগিতা করে নাই। যার কারণে আমি আসলে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আর একটা পক্ষ, ভুক্তভোগী পরিবার বিশেষ করে, তারা খুবই মানবতার অবস্থায় আছে। আসলে তারা খুবই খারাপ অবস্থায় আছে। তাদের চলাচলের টোটাল পথ বন্ধ। তারা কেউ অসুস্থ হইলে তারা যে বাইর করে নিবে বা কোনো ঘরে কোনো অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে তো আরো মারাত্মক অবস্থা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।